encara Messi, gol. Vitruvic, Neymar! Ronaldo! আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, গত রাতে যখন আপনার প্রিয় দল গোলটা মিস করলো তখন আপনার হার্টবিট ঠিক কতটা বেড়ে গিয়েছিল? কিংবা পেনাল্টি শুট আউটের সময় টিভি রিমোটটা হাত দিয়ে চেপে ধরে যখন ঘামছিলেন তখন কি একবারও ভেবেছেন আপনার শরীরের ভেতরে ঠিক কি ঘটছে? হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ 2026 নিয়ে আমাদের উন্মাদনা এখন তুঙ্গে। রাত জেগে খেলা দেখা, বন্ধুদের সাথে তর্ক আর প্রিয় দলের জয় উল্লাস, এই আনন্দ যেন আমাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত। কিন্তু এই চরম উত্তেজনার আড়ালে আমাদের অজান্তেই আমাদের শরীরে এমন কিছু বড় বড় পরিবর্তন বা ক্ষতি হয়ে যাচ্ছে না তো, যা আমাদের সুস্থ জীবনকে ঝুঁকিতে ফেলছে? আজ আমরা কোনো ভয় দেখাবো না, বরং একজন আপন মানুষের মতো খুবই সহজ ভাষায় জানবো এই ফুটবল জ্বর আমাদের শরীরে কি কি প্রভাব ফেলছে আর কিভাবে আমরা আনন্দ বজায় রাখবো, আবার সুস্থও থাকবো। আপনার কি জানা আছে, যখন ফুটবল মাঠে চরম উত্তেজনা তৈরি হয় তখন কেবল মাঠের খেলোয়াড়দেরই নয়, টিভির সামনে বসে থাকা আপনার আমার মতো কোটি কোটি মানুষের রক্তচাপ বা ব্লাড প্রেশার এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানের কিছু গবেষণায় দেখা গেছে বিশ্বকাপের বড় ম্যাচগুলোর সময় স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি সাধারণ সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। কিন্তু কেন এমন হয়? ফুটবল খেলার সাথে আমাদের হার্ট বা মস্তিষ্কের সম্পর্কটা আসলে কোথায়? আর রাত জেগে খেলা দেখার কারণে আমাদের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজমে কি ধরনের ক্ষতি হচ্ছে? শহরের এসি রুমে বসে পপকর্ন খাওয়া তরুণ বা গ্রামের চায়ের দোকানে বসে চা মুড়ি খাওয়া চাচা, সবার জন্যই আজকের এই তথ্যগুলো জানা খুবই জরুরি। চলুন আজ এই রহস্যের পেছনের আসল সত্যটা উদ্ঘাটন করি। বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমরা যখন কোনো টান উত্তেজনার ম্যাচ দেখি তখন আমরা শুধু একজন দর্শক থাকি না, মানসিকভাবে আমরাও ওই ম্যাচের একজন অংশ হয়ে যাই। প্রিয় দল গোল দিলে আমরা যেভাবে লাফিয়ে উঠি, ঠিক একইভাবে দল হেরে গেলে বা খারাপ খেললে আমাদের মন খারাপ হয়ে যায়। এই যে অতিরিক্ত আবেগ এবং উত্তেজনা, এটি আমাদের শরীরে কিছু হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়। যেমন ধরুন, আপনি যখন খুবই নার্ভাস থাকেন তখন শরীর থেকে অ্যাড্রেনালিন এবং কর্টিসল নামের হরমোন বের হয়। এগুলোকে বলা হয় স্ট্রেস হরমোন। এই হরমোনগুলো আপনার অজান্তেই আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এবং রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে। এর ফলে যা হয় তা হলো আমাদের রক্তচাপ বা প্রেশার হুট করে বেড়ে যায়। যারা আগে থেকেই হাই প্রেশার বা হার্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সাময়িক উত্তেজনা কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বন্ধুরা, খেলাধুলার আনন্দ অবশ্যই দরকারি, তবে তার চেয়েও বেশি দরকারি আপনার সুস্থতা। যদি আজকের এই তথ্যগুলো আপনার জীবনের সাথে মিলে যায় এবং কাজের মনে হয়, তবে এখনই আমাদের ভোরের আকাশ স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিদিন এরকম সহজ ও দরকারি স্বাস্থ্য তথ্য আপনি সবার আগে পেয়ে যান। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। এবারের 2026 বিশ্বকাপ যেহেতু আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে হচ্ছে, তাই সময়ের পার্থক্যের কারণে আমাদের বাংলাদেশ ও ভারতের দর্শকদের বেশিরভাগই ম্যাচ দেখতে হচ্ছে গভীর রাতে বা ভোরবেলাতে। এই সময়সূচির কারণে আমাদের শরীরে প্রধানত 5টি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। আসুন এগুলো একটু বিস্তারিত ও সহজ ভাষায় বুঝে নিই। আমাদের মানবদেহ চলে একটা নির্দিষ্ট প্রাকৃতিক ঘড়ির নিয়মে, যেটাকে আমরা সার্কাডিয়ান রিদম বলি। যখন আপনি টানা কয়েকদিন রাত জেগে 3টা বা 4টার ম্যাচগুলো দেখবেন তখন আপনার এই প্রাকৃতিক ঘড়ি ওলটপালট হয়ে যায়। নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায়। এর ফলে খুব সহজেই সর্দি, কাশি, মাথা ঘোরা এবং ক্লান্তিভাব দেখা দেয়। খেলা দেখার সময় আমাদের হাত সচরাচর খালি থাকে না। শহরের মানুষ হয়তো পিৎজা, বার্গার বা চিপস খাচ্ছেন, আর গ্রামের চায়ের দোকানে চলছে একের পর এক কড়া চা আর সিঙ্গারা সমোচা। গভীর রাতে এই ধরনের তৈলাক্ত বা ভারী খাবার হজম হতে চায় না। এতে করে অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা এক রাতের মধ্যেই তীব্র রূপ নিতে পারে।
অন্ধকার ঘরে শুধু টিভি বা মোবাইল স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে থাকলে চোখের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এর ফলে চোখ শুকিয়ে যাওয়া, চোখ লাল হওয়া এবং তীব্র মাথা ব্যথার মতো সমস্যা দেখা দেয়। টানা 90 মিনিট বা অতিরিক্ত সময় সহ প্রায় 2-2.5 ঘন্টা আমরা সোফা, চেয়ার বা খাটে একই ভঙ্গিতে বসে থাকি। এই সেডেন্টরি আচরণ আমাদের রক্ত সঞ্চালনে বাধা দেয়। অনেকের পা ফুলে যেতে পারে বা পিঠ ও কোমরে তীব্র ব্যথা শুরু হতে পারে। এবার একটু ভিন্নভাবে চিন্তা করে দেখি। আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু শহর আর গ্রামের পরিবেশটা আলাদা, তবে স্বাস্থ্যের ক্ষতিটা 2 জায়গাতেই কিন্তু সমান। শহরের দিকে খেয়াল করলে দেখা যাবে অনেকেই এসি রুমে বসে নরম সোফায় হেলান দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে খেলা দেখছেন। শারীরিক নড়াচড়া একেবারেই শূন্য, ফলে ওজন বাড়া এবং রক্তে শর্করার মাত্রা বা ডায়াবেটিস হুট করে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। আবার গ্রামের দিকে তাকালে দেখা যায় একটা ছোট্ট চায়ের দোকানে একটা মাত্র রঙিন টিভির সামনে গাদাগাদি করে 50 থেকে 60 জন মানুষ বসে আছেন। সেখানে অনেকে আবার ধূমপান করছেন। ওই বদ্ধ ও ধোঁয়াযুক্ত পরিবেশে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে ফুসফুসের ক্ষতি হচ্ছে এবং পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীদেরও বুক ধড়ফড়ানি বা শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। অর্থাৎ পরিবেশ যাই হোক না কেন, সচেতন না হলে স্বাস্থ্যের ক্ষতি কিন্তু 2 জায়গাতেই অনিবার্য। এবার আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ তথ্য আনবো যা হয়তো আমরা অনেকেই খেয়াল করি না। খেলা দেখার সময় আমাদের শরীর যখন চরম উত্তেজিত থাকে তখন আমাদের রক্তে প্লেটলেট বা অনুচক্রিকা জমাট বাঁধার প্রবণতা দেখা যায়। চিকিৎসকেরা একে বলেন হাইপারকোগুলেবল স্টেট। এর মানে হলো যদি আপনার দল হেরে যায় এবং আপনি প্রচণ্ড মানসিক আঘাত বা স্ট্রেস পান, আর ঠিক ওই মুহূর্তে যদি আপনার শরীর পানি শূন্যতায় ভোগে, তবে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যায়। তাই খেলা দেখার সময় শুধু উত্তেজিত হওয়াই শেষ কথা নয়, নিজের শরীরকে হাইড্রেটেড রাখা এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখা কতটা জরুরি তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে উপায় কি? আমরা কি খেলা দেখা বন্ধ করে দেব? একদমই নয়। বিশ্বকাপে এই মহামিলন 4 বছরে একবার আসে। আনন্দ আমরা অবশ্যই করব, তবে কিছু ছোট ছোট নিয়ম মেনে। পানি পান করুন। খেলা দেখার সময় পাশে সবসময় 1 গ্লাস পানি বা লেবুর শরবত রাখুন। কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন। হালকা নড়াচড়া। হাফ টাইমের যে 15 মিনিট বিরতি পাওয়া যায় তখন সোফায় বসে না থেকে ঘরের মধ্যে একটু হেঁটে নিন। হাত পা একটু স্ট্রেচ বা টান টান করে নিন। খাবারের নিয়ন্ত্রণ। রাত জাগার কারণে খিদে লাগলে ভারী বা ভাজা পোড়া খাবার না খেয়ে একটা আপেল, কিছু কাঠবাদাম বা অল্প কিছু মুড়ি খেতে পারেন। যদি জানেন আজ রাত 2টোর সময় ম্যাচ আছে, তবে বিকেলের দিকে বা সন্ধ্যার পর অন্তত 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিন, যাতে শরীরের ওপর চাপ কম পড়ে। এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো শুধুমাত্র আপনার সাধারণ সচেতনতা এবং শিক্ষার জন্য। আপনার যদি আগে থেকেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস বা অন্য কোনো জটিল স্বাস্থ্য সমস্যা থাকে, তবে যে কোনো জরুরি পরিস্থিতিতে বা অস্বস্তিতে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। খেলাধুলা আমাদের আনন্দ দেয়, এক সুতোয় বেঁধে দেয়। কিন্তু মনে রাখবেন, মাঠের ট্রফিটা প্রিয় দল জিতুক বা নাই জিতুক, আপনার জীবনের সবচেয়ে বড় ট্রফি কিন্তু আপনার এই সুন্দর জীবন এবং সুস্থ শরীর। আজকের এই আলোচনা থেকে আপনার কি মনে হলো? এই বিশ্বকাপে রাত জেগে খেলা দেখতে গিয়ে আপনার শরীর কি খারাপ লাগছে, বা আপনার চেনা পরিচিত কারো কি এমন সমস্যা হয়েছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভোরের আকাশ স্বাস্থ্য কথা। ধন্যবাদ।